আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি ফরহান মাহমুদ আছি তোমাদের সাথে। আজকে আমরা আরবি ভাষার বা নাহুর একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা জানি যে নাহু এর মধ্যে একটা অত্যন্ত জটিল এবং কঠিন একটা টপিক হচ্ছে আরবির 16 প্রকার এসএম এর 9 প্রকারের এরব কে আয়ত্ত করতে পারে এবং কোনটি কোন প্রকারের এসএম, কোনটার কখন কি এরব হচ্ছে, এই জিনিসটা যদি আয়ত্ত করতে পারে তাহলে সে কিন্তু আরবি এবারতের ক্ষেত্রে অনেকটা মাহের হয়ে যাবে। তার এবারত কিন্তু সে নির্ভুলভাবে পড়তে পারবে। তো সেক্ষেত্রে চলো আজকে আমরা 16 প্রকার এরবের 9 প্রকারের একটা সংক্ষিপ্ত ক্লাস আমরা দেখে ফেলি ইনশাআল্লাহ। প্রথমেই আমাদের যে জিনিসটা জানার প্রয়োজন সেটা হচ্ছে, আমরা সবাই জানি আরবি ভাষাতে যে শব্দগুলো রয়েছে, যে লফজগুলো রয়েছে, যে কালেমাগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রাথমিকভাবে দুই প্রকার। একটা হচ্ছে ইসমে মু'রাব আর একটা হচ্ছে ইসমে মাবনি। ইসমে মাবনি কি? সময়ের আবর্তনে, কালের বিবর্তনে, জামানার পরিবর্তনে যে শব্দের শেষ অক্ষরে কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই, ঠিক আছে, যেগুলো একেবারে স্থির থাকে, যেগুলো শেষ অক্ষরে কখনোই কোনো রকমের পরিবর্ধন পরিমার্জন কিছুই কি হয় না, বরং সেটা তার মতোই সর্বদা থেকে যায়। আরেকটা হচ্ছে ইসমে মু'রাব, যেগুলো শেষ অক্ষরগুলো একরকম থাকে না, বরং এগুলো শেষ অক্ষরে পরিবর্তন আসতে পারে, বিভিন্ন রকমের চেঞ্জ আসতে পারে। এই ইসমে মু'রাবকেই নাহুবিদগণ 16টা প্রকারে অন্তর্ভুক্ত করেছেন, 16টা প্রকারে বিভক্ত করেছেন। এমনকি মজার কথা হলো, পৃথিবীর আরবি ভাষার মধ্যে যত শব্দ আছে, যেগুলো অর্থাৎ মু'রাব, যেগুলো পরিবর্তনশীল, আরবি ভাষায় যত শব্দ আছে সেই সব শব্দকে নাহুবিদগণ, আরবি ব্যাকরণবিদগণ এই 16টা প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছেন। এর বাহিরে কোনো শব্দই নেই। তো আমরা প্রথমেই দেখব, আমরা আরো জানি যে আরবি ভাষার 3টা হালত রয়েছে। 3টা হালত রয়েছে। একটা হচ্ছে হালাতে রাফাই, একটা হচ্ছে হালাতে নাসবি, একটা হচ্ছে হালাতে জাররি। 3 প্রকার: মারফুআত, মানসুবাত, মাজরুরাত। এখন কখন কোন হালত আসে, কখন কোন অবস্থা, রফার হালত কখন, মারফুয়ের হালত কখন, মানসুবের হালত কখন, মাজরুরের হালত কখন, সেটা ভিন্ন আলোচনা, ভিন্ন ক্লাসে, ভিন্ন ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে বা হবে ইনশাল্লাহ। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জাস্ট এই হালতগুলোতে কোন এসএম এর কোন এরব হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম আমরা যদি দেখি, নাহবিদগণ সর্বপ্রথম যে প্রকারটাকে বিন্যস্ত করেছেন সেটা হচ্ছে মুফরাদ, মুনসরিফ, সহিহ। মুফরাদ, মুনসরিফ, সহিহ মানে কি? এটা যদি বিশ্লেষণ করা যায়, মুফরাদ মানে হচ্ছে এটা এক বচন হবে, ঠিক আছে? এটা এক বচন, এটা শব্দটা দ্বিবচন, তাসনিয়া কিংবা জমা নয়। ওকে, এরপরে হচ্ছে মুনসরিফ। মুনসরিফ মানে কি? শব্দটা গয়রে মুনসরিফ নয়, শব্দটা গয়রে মুনসরিফ নয়, বরং এটা হচ্ছে মুনসরিফ। গয়রে মুনসরিফ কি? যে শব্দের মধ্যে 9টি সববের, গয়রে মুনসরিফের 9টি সববের 2টা সবব অথবা 2টা সববের স্থলাভিষিক্ত একটা সবব পাওয়া যায়, সেটা কিন্তু গয়রে মুনসরিফ। সেটার আলোচনাও শেষে আসছে 5 নাম্বার প্রকারের মধ্যে। তাহলে প্রথম প্রকারের হচ্ছে মুফরাদ, মুনসরিফ, সহিহ। মুফরাদ মানে হচ্ছে যেটা এক বচন হবে, শব্দটা ওয়াহিদ হবে, শব্দটা তাসনিয়া কিংবা জমা হবে না, শব্দটা মুনসরিফ হবে, আর হচ্ছে শব্দটা সহিহ হবে, সহিহ। শব্দটা গায়রে সহিহ হবে না। সরফের পরিভাষায় সহিহ, গায়রে সহিহ একটা বিশাল জগৎ। একটা হচ্ছে সহির জগৎ, আর একটা হচ্ছে গায়রে সহির জগৎ। নাহুর পরিভাষায় সহিহ বলতে কি বোঝায়? নাহুর পরিভাষায় সহিহ বলতে বোঝায় শব্দের শেষ অক্ষরে ইয়া, ওয়াও মানে হরফে ইল্লাত, ঠিক আছে? শব্দের শেষ অক্ষরে হরফে ইল্লাত থাকবে না। দ্যাট ইজ সহিহ ইন দ্য টার্ম অফ ইলমে নাহু। এটাই হচ্ছে ইলমে নাহুর পরিভাষায় সহিহ। তাহলে মুফরাদ, মুনসরিফ, সহিহ। মুফরাদ, মুনসরিফ, সহিহ তাহলে কি আমরা আশা করছি বুঝতে পেরেছি। তাহলে আমরা এটার উদাহরণ কি? দেখো, এই যে জাইতুন শব্দটা, জাইতুন শব্দটা, ঠিক আছে, আমরা জাইতুন শব্দ বলতে পারি, আমরা কিতাবুন বলতে পারি, আমরা আরো অনেক কত শব্দ বলতে পারি, আমরা জাওয়ালুন বলতে পারি। জাওয়াল মানে হচ্ছে মোবাইল। এই শব্দগুলো এক বচন, মুফরাদ, ঠিক আছে? কিতাবুন এক বচন, জমা কি? কুতুবুন। তার মানে শব্দগুলো মুফরাদ। হ্যাঁ,
একটা পাওয়া গেছে, মুফরাদ পাওয়া গেছে। মুনসরিফ কিনা, কিতাবুনের মধ্যে কি গয়রে মুনসরিফের নয় সববের দুইটা সবব অথবা দুইটা স্থল বিষয়ক একটা সবব আছে? নেই। অতএব এই শব্দগুলো জাওয়ানের মধ্যে, জাইদুনের মধ্যে নেই। অতএব এই শব্দগুলো গয়রে মুনসরিফ না, বরং শব্দগুলো মুনসরিফ। আর শব্দগুলোর শেষ অক্ষর যদি দেখি, এখানে আছে লাম, এখানে আছে এটা দাল, এখানে আছে বা, তার মানে শব্দ শেষ অক্ষরে হরফে ইল্লাত নাই, তার মানে সহি। তাহলে এই শব্দগুলো হচ্ছে মুফরাদ মুনসরিফ সহি। ওকে, এটা হচ্ছে প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার কি আছে? মুফরাদ মুনসরিফ জারে মাজরা সহি। মুফরাদ মুনসরিফ জারে মাজরা সহির পরিচয় হচ্ছে এটাও মুফরাদ হবে, এটাও মুনসরিফ হবে, তবে শেষ অক্ষরে ওয়াও থাকবে অথবা ইয়া থাকবে এবং তার পূর্বে লামে মানে তার পূর্বের অক্ষরে সাকিন থাকবে। যেমন এখানে দালউন আছে, শেষ অক্ষরে ওয়াও আছে, তার পূর্বে সাকিন আছে, লাম অক্ষরে কি আছে? সাকিন আছে। আবার এর আরেকটা উদাহরণ আমরা দিতে পারি জবিউন, ঠিক আছে? একই জিনিস, শেষ অক্ষরে ইয়া আছে আর এর পূর্বে বা আছে, বার মধ্যে কি আছে? সাকিন আছে। এটা হচ্ছে জারে মাজরা সহি। আরেকটা হচ্ছে জমা মুকাসসারে মুনসরিফ। জমা মুকাসসারে মুনসরিফ। জমা মুকাসসারে মুনসরিফ মানে কি? জমার দুইটা প্রকার, একটা হচ্ছে জমা মুকাসসার, একটা হচ্ছে জমা সালেম। জমায়ে মুকাসসার কাকে বলে? যে জমার মধ্যে ওয়াহেদের ওজন ভেঙে, একেবারে ভেঙে চুরে সব নিঃশেষ করে দিয়ে নতুন ওজনে যে জমাটা গঠিত হয় সেটা হচ্ছে জমায়ে মুকাসসার। আর জমায়ে সালেম কি? যে জমার মধ্যে ওয়াহেদের যে ওজন, ওয়াহেদের যে গঠন এটা ঠিক থাকে, শেষে অতিরিক্ত কিছু অক্ষর যুক্ত করে যেটাকে জমা করা হয় সেটা হচ্ছে জমায়ে সালেম। তাহলে এইটা হচ্ছে জমায়ে সালেম না, বরং জমায়ে মুকাসসার। যে জমার মধ্যে ওয়াহেদের গঠন ঠিক না রেখে বরং ভেঙে চুরে নতুন গঠনে জমা করা হয় সেই জমা, জমায়ে মুকাসসার। শুধু জমায়ে মুকাসসার হলে হবে না, জমায়ে মুকাসসার মুনসরিফ হবে। যেমন কি? যেমন হচ্ছে রিজালুন, ঠিক আছে? আমরা কিতাবুনের জমা কুতুবুন বলতে পারি, ঠিক আছে? তালিবুনের জমা তুল্লাব বলতে পারি। হ্যাঁ, এই সবগুলো হচ্ছে এই তিন নাম্বার এসএম এর অন্তর্ভুক্ত, জমা মুকাসসার মুনসরিফ। তাহলে এই যে তিনটা এসএম, ঠিক আছে? একটা হচ্ছে মুফরাদ মুনসরিফ সহি, একটা হচ্ছে মুফরাদ মুনসরিফ জারে মাজরা সহি, একটা হচ্ছে জমা মুকাসসারে মুনসরিফ। এই তিন এসএম এর ইরাব হচ্ছে একটা, মানে এই তিন এসএম রফা নাসব জার এই তিন হালতে একই ইরাব গ্রহণ করে। সেটা কি? হালতে রফিতে দম্মা গ্রহণ করে, হালতে নাসবিতে ফাতহা গ্রহণ করে, হালতে জাররিতে কাসরা গ্রহণ করে, ঠিক আছে? তাহলে হালতে জাররিতে দম্মা কিভাবে গ্রহণ করছে দেখো। এক নাম্বার মুফরাদ মুনসরিফ সহি জা যাইদুন। দুই নম্বরে মুফরাদ মুনসরিফ জারে মাজরা সহি, হ্যাঁ, জা দালউন। এই জাটা ফেল, ঠিক আছে? জা ফেল। আর জা যাইদুন, জায়েদ কি? ফাইল। ফাইল কোন হালতে থাকে? ফাইল কিসের প্রকার? ফাইল হচ্ছে মারফুআতের প্রকার। মারফুআতের 8 প্রকারের একটা প্রকার হচ্ছে ফাইল, ঠিক আছে? তাহলে জা যাইদুন, জা ফেল, যাইদুন ফাইল। যাইদুন যেহেতু ফাইল হয়েছে, এটা হালতে রফাইতে আছে। হালতে রফিতে এটা কোন প্রকারের এসএম? মুফরাদ মুনসরিফ সহি। তাহলে হালতে রফিতে মুফরাদ মুনসরিফ সহি কোন ইরাব গ্রহণ করে? দম্মা গ্রহণ করে। এই যে শেষে দম্মা দিয়ে ইরাবটা প্রকাশ করা হলো। ঠিক একইভাবে মুফরাদ মুনসরিফ জারে মাজরা সহি জা দালউন, বালতি এসেছে, মানে বালতি এসেছে, এটা তো স্বাভাবিকভাবে বালতি তো হাত পা নাই, বালতি তো আসতে পারে না। বাকি এটা উদাহরণের ক্ষেত্রে এটা এখানে এইভাবে উল্লেখ করা হয়েছে, জা দালউন, বালতি এসেছে। তা কি এসেছে? বালতি এসেছে। এখানেও বালতিটা কি? ফাইল। আর ফাইল হচ্ছে মারফুয়াতের প্রকার। মারফুয়াত কি হয়? মারফুয়াতের প্রকার যেহেতু, তা হালতে রফিতে সেটা কি হয়? দম্মা হয়। তাহলে মুফরাদ মুনসরিফ জারে মাজরা সহি হালতে রফিতে দম্মা হচ্ছে দালউন, এই যে দুই পেশ ধারা দম্মা ধারা ইরাব প্রকাশ হলো। আর এরপরে জা রিজালুন, রিজালুনটা এখানে ফাইল, আর রিজালুন ফাইলটা হচ্ছে মারফুয়াতের প্রকার, ঠিক আছে? হালতে রফিতে দম্মা ধারা দুই পেশ দিয়ে এখানে ইরাব প্রকাশ হলো। তো এই হচ্ছে হালতে রফিতে আমরা এই তিন প্রকারের অবস্থা জানলাম। হালতে নাসবিতে কি হবে? হালতে নাসবিতে নসবের হালতে কি হবে? নসবের হালতে ফাতহা দ্বারা এটার ইরাব প্রকাশ পাবে। মুফরাদ মুনসরিফ সহি জারে মাজরা সহি জমা মুকাসসারে মুনসরিফ হালতে নাসবিতে ফাতহা এর মাধ্যমে এটার ইরাব প্রকাশ পাবে। তাহলে কি দেখো, রাআইতু যাইদান, রাআইতু ফেল ফাইল, যাইদান মাফউল, মাফউল এটা নসবের হালতে থাকে, ঠিক আছে? এটা মানসুবাতের প্রকার। তাহলে রাআইতু যাইদান
যেহেতু এটা নসবের হালতে আছে, বাস আমরা ফাতহার মাধ্যমে এরাব প্রকাশ করেছি। একইভাবে রাআইতু দালওয়ান, একইভাবে রাআইতু রিজালান। কাসরার হালতে কি হবে, হালতে জাররিতে কি হবে, হালতে জাররিতে কাসরা দ্বারা এটা এরাব প্রকাশ পাবে। তাহলে মারারতু বিজাইদিন, মারারতু বিদালওয়িন, মারারতু বিরিজালিন। এইখানে হরফে জার, এই বা গুলো কিন্তু এই শব্দগুলোকে হালতে জাররিতে নিয়ে আসতেছে, হালতে জাররিতে প্রকাশ করতেছে বা হালতে জাররিতে অন্তর্ভুক্ত করতেছে। অতএব যেহেতু হালতে জাররিতে কি হয়, কাসরা হয়, কাসরার মাধ্যমে এরাবটা প্রকাশ হয়। আমরা কিন্তু দিয়ে দিলাম মারারতু বিজাইদিন, মারারতু বিদালওয়িন, মারারতু বিরিজালিন। আচ্ছা, 16 প্রকার 9 প্রকার এরাবের 9 প্রকার এরাবের প্রথম প্রকার এরাবের আলোচনা আমাদের শেষ। এবার আমরা এরাবের দ্বিতীয় প্রকারের আলোচনায় চলে যাব। 2 নম্বরে শুধু একটা ইসম, সেটা হচ্ছে জমা মুয়ান্নাসে সালেম। আমরা একটু আগে বলেছিলাম জমা 2 প্রকারের হয়, একটা হচ্ছে জমা মুকাসসার, আরেকটা হচ্ছে, মূলত এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি যখন 16 প্রকার ইসমের 9 প্রকার এরাবের বিষয়টা বুঝতে চাবো, জানতে চাবো, নাহুর সব কিছু যখন আমার মধ্যে চলে আসবে, নাহুর প্রত্যেকটা টপিক যখন আমার পড়া হয়ে যাবে, তখনই কিন্তু এই বিষয়গুলো আমার কাছে একেবারে পানির মতো স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটু আগে বলেছিলাম জমা 2 প্রকার, একটা হচ্ছে জমা মুকাসসার, একটা হচ্ছে জমা সালেম। জমা মুকাসসার মানে কি, যেটা ওয়াহেদের গঠন ভেঙে চুরে নতুন করে যে জমা গঠিত, সেটা হচ্ছে জমা মুকাসসার। আর হচ্ছে জমা সালেম, যেটার মধ্যে ওয়াহেদের গঠন ঠিক রেখে শেষ অক্ষরে, মানে শেষে কোনো অতিরিক্ত এক্সট্রা কিছু অক্ষর যুক্ত করে যেটা জমা করা হয়, সেটা হচ্ছে জমায়ে সালেম। এই জমায়ে সালেম আবার 2 প্রকার। জমায়ে সালেম হচ্ছে আবার 2 প্রকার, একটা হচ্ছে মুজাক্কার সালেম আর একটা হচ্ছে মুয়ান্নাস সালেম। মুজাক্কার সালেমের ক্ষেত্রে শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত করে এটা জমা করা হয়, যেমন মুসলিমুনা অথবা মুসলিমিনা। আর মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে শেষে আলিফতা যুক্ত করে জমা করা হয়, যেমন মুসলিমাতুন। ঠিক আছে, এখন আমরা এই জমা মুয়ান্নাস সালিমের যে এরাব সেটা আমরা জানবো। জমা মুয়ান্নাস সালিমের এরাব কি, জমা মুয়ান্নাস সালিম কাকে বলে সেটা তো আমরা বুঝতে পারলাম। এই যে হ্যাঁ, যে ওয়াহেদের গঠন ভাঙে না, গঠন ঠিক থাকে এবং শেষে আলিফতা যুক্ত করে যে জমা গঠিত হয়, সেটা হচ্ছে জমা মুয়ান্নাস সালেম। তো এখন এই জমা মুয়ান্নাস সালেম 3 হালতে, হালতে রফিতে, হালতে নাসবিতে এবং হালতে জাররিতে কি এরাব গ্রহণ করে। হালতে রফিতে জমা মুয়ান্নাস সালেম এটা দম্মা ধরা হয়। তাহলে উদাহরণ কি, জাআত মুসলিমাতুন, হ্যাঁ মুসলিমারা এসেছে। তো এখানে জাআত মুসলিমা, জাআত ফেল আর মুসলিমাতুনটা হচ্ছে ফাইল। তাহলে ফাইল হালতে রফিতে থাকে, আর হালতে রফিতে জমা মুয়ান্নাস সালেম যেহেতু এটা দম্মা গ্রহণ করে, অতএব আমরা দম্মা ধারা এখানে এরাব প্রকাশ করলাম। হালতে নাসবিতে এবং হালতে জাররিতে উভয় হালতে জমা মুয়ান্নাস সালেম এটা কাসরা গ্রহণ করে। ঠিক আছে, এই যে কাসরা গ্রহণ করেছে। তাহলে রাআইতু মুসলিমাতিন মারারতু বিমুসলিমাতিন। ঠিক আছে, জমা মুয়ান্নাস সালেম হালতে জাররিতে এবং হালতে নাসবিতে উভয় হালতে কিন্তু কি গ্রহণ করে, কাসরা গ্রহণ করে। তাহলে যা রাআইতু মুসলিমাতিন এখানে হচ্ছে হালতে নাসবি, কারণ এখানে মুসলিমাতিন শব্দটা মাফউল হয়েছে। ঠিক আছে, রাআইতু আমি দেখেছি, কাদেরকে দেখেছি, মুসলিমাতিন মাফউল হয়েছে। এই কারণে এখানে হালতে নাসবি যেহেতু কাসরা গ্রহণ করে, বাস আমরা কাসরা দিয়ে দিলাম। হালতে জাররিতে কি গ্রহণ করে, সেখানেও কাসরা গ্রহণ করে। বাটা এই মুসলিমাতিন শব্দটাকে জারের হালতে নিয়ে এসেছে, জারের হালতে কি হয়, কাসরা হয়। বাস আমরা মারারতু বিমুসলিমাতিন দিয়ে কাসরা প্রকাশ করে দিলাম। আমাদের আলহামদুলিল্লাহ 9 প্রকার এরাবের 2 প্রকার এরাবের আলোচনা শেষ। এবার আমরা 3 নম্বর প্রকারের এরাবে যাব। এরাবের 3 নম্বর প্রকার, এমনি এসএম হিসেবে 5ম প্রকার। 16 প্রকার এসএম এর 5 প্রকার, 5ম নম্বর প্রকার, আর 9 প্রকার এসএম এর 3 নম্বর এরাব। এটা হচ্ছে গয়রে মুনসারিফ। ঠিক আছে, গয়রে মুনসারিফ কাকে বলে, এসএম ও এরাবকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুনসারিফ, একটা হচ্ছে গয়রে মুনসারিফ। মুনসারিফ কি, যে শব্দের মধ্যে গয়রে মুনসারিফের 9 সববের কোনো সবব নাই, ঠিক আছে, সেটা হচ্ছে গয়রে মুনসারিফ। অথবা গয়রে মুনসারিফ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সবব ওটার মধ্যে নেই, এটা হচ্ছে গয়রে মুনসারিফ। আর মুনসারিফ। আর গয়রে মুনসারিফ কি, গয়রে মুনসারিফ হচ্ছে যে শব্দের মধ্যে গয়রে মুনসারিফের 2টো অথবা 2টোর স্থলাভিষিক্ত একটা সবব পাওয়া যায়, দ্যাট ইজ গয়রে মুনসারিফ।
এখন গয়রে মুনসারিফের সবব কয়টা? 9টা। আদল, ওয়াসফতান, ইসমারিফা, উজমা, জমা, আলিফ, জাইরাতান ইত্যাদি। এগুলো আবার আমাদের অন্য ভিডিওর আলোচনা ইনশাআল্লাহ, সেগুলো অন্য কোথাও পাওয়া যাবে। গয়রে মুনসারিফ এটা হালতে রফিতে, হালতে নাসবিতে এবং হালতে জাররিতে। হালতে রফিতে এটা হচ্ছে দম্মা ধারা, এটা এরব প্রকাশ পায়। হালতে নাসবিতে এবং জাররিতে ফাতহা দ্বারা এরব প্রকাশ পায়। গয়রে মুনসারিফ হালতে নাসবি এবং হালতে জাররিতে ফাতহা দ্বারা এরব প্রকাশ পায়। ঠিক গয়রে মুনসারিফ মানে 4 নম্বর যে প্রকার, যেমন মুয়ান্নাস সালেম, এটার বিপরীত। যেমন মুয়ান্নাস সালেম হালতে নাসবিতে, হালতে জাররিতে কাসরা দ্বারা এরব প্রকাশ পায়, আর গয়রে মুনসারিফ হালতে নাসবিতে এবং হালতে জাররিতে ফাতহা দ্বারা এরব প্রকাশ পায়। কিন্তু হালতে রফি দম্মা, এটা দম্মার মতোই থেকে যায়। আচ্ছা, তাহলে উদাহরণ কি দেখবো আমরা? গয়রে মুনসারিফের হালতে রফের উদাহরণ আমরা কি দিতে পারি? জা আহমেদু, অথবা প্রচলিত হিসেবে আমরা এই উদাহরণগুলো দিয়েছি। আমরা কিন্তু এখানে অন্যরকমও বলতে পারি, যেমন কি হুয়া আহমেদু, ঠিক আছে, আমরা হুয়া আহমেদু বলতে পারি। এখানেও কিন্তু এই শব্দটা হালতে রফিতে, এখানে ফাইল হিসেবে আর এখানে খবর হিসেবে। ফাইল সেটাও হচ্ছে মারফুয়াতের প্রকার, খবর সেটাও কি মারফুয়াতের প্রকার। আচ্ছা, তাহলে এইখানে যা আহমেদু, কে এসেছে? আহমদ এসেছে। তাহলে আহমদটা কি হয়েছে? ফাইল হয়েছে, যার মাধ্যমে কাজ করা হয়, যার মাধ্যমে কাজ হয়, যে কাজ করে সে ফাইল, মানে তাকে ফাইল বলা হয়। এখানেও কথা আছে, যে কাজ করে সে ফাইল, এটা হচ্ছে জাস্ট একটা বোঝানোর জন্য আমরা ছাত্রদেরকে বলি যে কাজ করে সে ফাইল হয়। কিন্তু ইলমে নাহুর পরিভাষায় এবং নাহুর শাস্ত্রীয় পরিভাষায়, শাস্ত্রীয় দিক থেকে ফাইল বলা হয় যার দিকে ফেলটাকে নিসবত করা হয়। যে ফেল করে, যে কাজ করে সে না, বরং যার দিকে ফেলটাকে নিসবত করা হয়, সম্পর্কযুক্ত করা হয়, সে হচ্ছে ফাইল। এটা হচ্ছে ফাইলের শাস্ত্রীয় সংজ্ঞা। আমরা নর্মালি ছাত্রদেরকে বোঝানোর জন্য এটা বলি, যার মাধ্যমে, মানে যে কাজটা করে তাকে ফাইল বলা হয়। আচ্ছা, যাই হোক, সে ভিন্ন কথা। তো আমরা যেটা দেখতেছি, গয়রে মুনসারিফ হালতে রফিতে, হালতে রফিতে গয়রে মুনসারিফের গয়রে মুনসারিফ দম্মা ধারা এর এরব প্রকাশ পায়। যা আহমেদু, দম্মা ধারা আমরা এরব দিয়ে দিলাম। হালতে নাসবিতে ফাতহা ধারা প্রকাশ পাবে। রাআইতু আহমাদা, এখানে মাফুল হয়েছে, আর মাফুল হচ্ছে মানসুবাতের প্রকার, সেই হিসেবে এটা হালতে নাসবিতে আছে। আর হালতে নাসবিতে গয়রে মুনসারিফটা ফাতহা ধারা প্রকাশ পায়। আর হালতে জাররিতে মারারতু বি আহমাদা। এখন প্রশ্ন হতে পারে, ঠিক আছে, বুঝলাম যে হালতে নাসবিতে এবং হালতে জাররিতে এটা ফাতহা ধারা প্রকাশ পাচ্ছে, কিন্তু এখানে তানবিন হচ্ছে না কেন? আমরা একটা জিনিস জেনে রাখবো যে গয়রে মুনসারিফ হচ্ছে মানিউত তানবিন। গয়রে মুনসারিফ শব্দগুলোতে কখনোই তানবিন হবে না, ঠিক আছে? আলিফলাম যেমন মানিউত তানবিন, আলিফলাম যেমন মানিউত তানবিন, আলিফলাম আসলে সেই শব্দ শেষে তানবিন হবে না, তেমনি গয়রে মুনসারিফ হলে সেই শব্দ শেষে সাধারণত তানবিন হবে না। আচ্ছা, বিফদলিল্লাহি তাআলা আমরা 9 প্রকার এরবের 3য় প্রকার এরবটাও শেষ করে ফেললাম। এবার আমরা 4র্থ প্রকারে চলে যাব, ঠিক আছে? এটা কমপ্লিট। 4র্থ প্রকার এরব, 6ষ্ঠ প্রকার ইসম। এটা খুবই মজার একটা ইসম। আসমা সিত্তা মুকাব্বারা মুআহহাদা মুদাফাতান ইলা গায়রিয়া ইল মুতাকাল্লিম। আসমা সিত্তা, 6টা ইসম, ঠিক আছে? 6টা ইসম আরবিতে আছে। আবুন, আখুন, হামুন, ফামুন, জু, ফু। আসমা সিত্তা আরবিতে 6টা ইসম, আবুন, আখুন, ফামুন, হামুন, জু, ফু। এই যে 6টা ইসম, এই 6টা ইসম কিছু শর্ত আছে কখন হবে। দেখো, আসমাই সিত্তা 6টা ইসম, এটা মুকাব্বারা হবে। মুকাব্বারা মানে কি? হ্যাঁ, মুকাব্বারা মানে হচ্ছে এটা মুসাগ্গার হবে না, এটা তাসগীর হবে না। আরবিতে একটা নির্ধারিত ওজন আছে, যে ওজনে কোনো শব্দ আসলে সেটাকে তাসগীর বলা হয়, ঠিক আছে? যেমন ফুআইলুন ওজন, ফুআইলুন, ফুআইলুন। যেমন তিফলুন শিশু, যদি বলা হয় তুফাইলুন ছোট শিশু। এইরকম তো ফাইলুন ওজনে যে শব্দগুলো আসে এগুলোকে মুসাগ্গার বলা হয়, ছোট অর্থে, ছোট অর্থ হয়, হ্যাঁ, ছোট বা এরকম। তা এই শব্দগুলো মুকাব্বার হতে হবে। মুকাব্বার, মুসাগ্গার হওয়া যাবে না, তাসগীর হওয়া যাবে না, ফাইলুন ওজনে আসতে পারবে না, একটা শর্ত। 2 নম্বরে কি? মুআহহাদা হতে হবে।
মানে ওয়াহেদ হতে হবে, তাসনিয়া কিংবা জমা হতে পারবে না। ওকে, 3 নাম্বার কি, মুদাফ হতে হবে, ইজাফত হতে হবে। কিসের দিকে ইজাফত হবে? সবকিছুর দিকে ইজাফত হলে চলবে না। গয়রি ইয়ায়ে মুতাকাল্লিম মানে ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া অন্য যত শব্দ আছে সেই শব্দের দিকে যদি আসমায়ে সিত্তাটা ইজাফত হয়। এখানে কি বিষয়টা আমি আবার বলি, 6টা এসএম আরবির 6টা নির্দিষ্ট এসএম আসমায়ে সিত্তা। হ্যাঁ, আসমায়ে সিত্তা যখন মুকাব্বারা হয় অর্থাৎ তাসগীর হয় না, ফুআইলুন ওজনে জিনিসটা আসবে না, মুআহ্হাদা হবে অর্থাৎ ওয়াহেদ হবে, ঠিক আছে, এটা তাসনিয়া কিংবা জমা হবে না, এবং মুদাফাতান এটা ইজাফত হবে। কিসের দিকে ইজাফত হবে? ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম, ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া অন্য যে কোনো কিছুর দিকে ইজাফত হবে। ইয়ায়ে মুতাকাল্লিম কি? ইয়ায়ে মুতাকাল্লিম হচ্ছে এই যে আবি মানে হচ্ছে আমার বাবা, আবি মানে কি? আমার বাবা, আখি আমার ভাই, কিতাবি আমার বই, কলামি আমার কলম। এই যে ইয়া, এটা হচ্ছে ইয়া মুতাকাল্লিম। তো এই ইয়া ছাড়া অন্য যে কোনো কিছু, ঠিক আছে, যেমন কি হতে পারে? আবুকা, ঠিক আছে, হতে পারে আবু রশিদিন, ঠিক আছে, হতে পারে আবু আয়েশাতা, ঠিক আছে। তো ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া, ঠিক আছে, এমনি ভাবে আখুকা, ঠিক আছে, আখু রশিদিন, আখু আয়েশাতা, আখু ফাতেমাতা, এমনি ভাবে যদি এই আসমায়ে সিত্তা ইয়ায়ে মুতাকাল্লিম ব্যতীত অন্য যে কোনো কিছুর দিকে ইজাফাত হয়ে থাকে এবং সেটা মুআহ্হাদা হয়, ওয়াহিদ হয়, এবং সেটা মুকাব্বারা হয়, তাসগীর না হয়, হ্যাঁ, মুসাগগার না হয়, তাহলে এই আসমায়ে সিত্তা এই যে 6টা এসএম, এইটার এরব হবে কি দিয়ে? হালতে রফিতে ওয়াও দিয়ে, হালতে নাসবিতে আলিফ দিয়ে, হালতে জাররিতে ইয়া দিয়ে। আচ্ছা, হালতে রফিতে ওয়াও দিয়ে হবে, হালতে নাসবিতে আলিফ দিয়ে হবে, হালতে জাররিতে ইয়া দিয়ে হবে। এই 9 প্রকার, এই 16 প্রকার এসএম, আরবি এসএম মুরব যেগুলো 16 প্রকার এসএম, এগুলো কিছুটা মানে কতগুলো হয় শুধুমাত্র হরকত দিয়ে এবং কতগুলো হয় হরফ দিয়ে, ঠিক আছে। তা হরকত কি? ওয়াও আলিফ জবর জের পেশ, আর হরফ কি? ওয়াও আলিফ ইয়া। এই আসমায়ে সিত্তা এটা হচ্ছে ইরাব বিল হরফ, হ্যাঁ, লা ইরাব বিল হারাকাত, ইরাব বিল হরফ। ওকে, তাহলে এই যে এটার উদাহরণ আমরা এবার দেখব। তাহলে আসমায়ে সিত্তা হালাতে রফিতে ওয়াও হচ্ছে উদাহরণ কি? জা আবুকা, এসেছে কে? তোমার বাবা এসেছেন। এখন তোমার বাবা যে এসেছেন, এটা কিভাবে এই 6 নাম্বার প্রকার আসমায়ে সিত্তার মধ্যে আবুকা শব্দটা আসমায়ে সিত্তার মধ্যে কিভাবে আসলো? যে শর্তগুলো বললাম, এই শর্তগুলো সবগুলো পাওয়া যাচ্ছে কিনা একটু যদি দেখি। প্রথম শর্ত কি ছিল? মুকাব্বার হবে, তাসগীর হবে না। আচ্ছা, আবুকা তাসগীরের ওজন কি? ফুআইলুন, তাসগীরের ওজন কি? ফুআইলুন। আচ্ছা, আবুকা এটা কি ফুআইলুন ওজনে এসেছে? আসে নাই, অতএব এটা তাসগীর হয় নাই, বরং এটা হয়েছে মুকাব্বারা। বাস, সুন্দর, একটা শর্ত পাওয়া গেছে। মুআহ্হাদা এটা হচ্ছে তোমার ওয়াহিদ হবে, তাসনিয়া হবে না, জমা হবে না। আচ্ছা, আবুকা এটা কি তাসনিয়া? না। এটা কি জমা? না। তাহলে এটা কি? ওয়াহিদ। বাস, আমরা এটা মুআহ্হাদা, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। মুদাফাতান ইলা গায়রি ইয়ায়ে মুতাকাল্লিম, ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া অন্য কোনো কিছুর দিকে এটা ইজাফত হবে। হয়েছে কিনা? কাফ আবুকা, ঠিক আছে, একটা জমিরের দিকে ইজাফত হয়েছে, ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত হয় নাই, জমিরে খেতাবের দিকে ইজাফত হয়েছে। কা, আবুকা, আবুকি, আবু জাইদিন, আবু রশিদিন, যেটাই হোক, ইয়ায়ে মুতাকাল্লিম না হলেই হয়। তাহলে এই আবু শব্দটা কাফ, জমিরে খেতাব কাফ, তোমার বাবা, এটার থেকে ইজাফত হয়েছে। তাহলে এবং এটা ফাইল হয়েছে, আর ফাইল মারফুয়াতের প্রকার, ঠিক আছে, অর্থাৎ এটা হালতে রফিতে হয়েছে। হালতে রফিতে এই যে ওয়াও ধারা, এটার এরব প্রকাশ পেয়েছে। ক্লিয়ার? এবার আমরা হালতে নাসবিতে যদি যাই, হালতে নাসবিতে এটা আলিফ ধারা, এটার কি হবে? এরব হবে রাআইতু আবাকা। আবাকা মাফুল হয়েছে, মাফুল মানসুবাতের প্রকার, অতএব এটা হালতে নাসবিতে রয়েছে, ঠিক আছে। হালতে নাসবিতে যেহেতু রয়েছে, বাস আবাকা, এই ওয়াওটা এখানে এসে আলিফ হয়ে গেছে। রাআইতু আবাকা, আমি তোমার বাবাকে দেখেছি। আর হালতে জাররিতে এটা হবে ইয়া ধারা, মারারতু বি আবিকা, এই রফার ওয়াও এবং নসবের আলিফ এখানে এসে হয়ে গেছে ইয়া, মারারতু বি আবিকা। আচ্ছা, আমাদের
চতুর্থ নাম্বার এরব আলহামদুলিল্লাহ শেষ করে ফেলেছি। এবার আমরা পরের অংশে যাব। পঞ্চম নাম্বার এরব। এখানে তিনটা প্রকার আছে। একটা হচ্ছে মুসান্না, কিলা কিলতা, ইসনানি ইসনাতানি। মুসান্না মানে হচ্ছে তাসনিয়া, আরবিতে যত তাসনিয়া আছে, ঠিক আছে, যত তাসনিয়া আছে সেই তাসনিয়া গুলো কিভাবে এরব হবে? কিলা কিলতা, ঠিক আছে, এটা হচ্ছে দুটো শব্দ। এই শব্দ দুটো কিভাবে এরব হবে? ইসনানি ইসনাতানি, এটাও দুটো শব্দ। হ্যাঁ, এই দুটো শব্দ কিভাবে এরব হবে? এই তিন প্রকারের এসএম হালতে রফিতে যদি থাকে তাহলে একটা আলিফ হবে এবং এর পূর্বে ফাতহা হবে। আমরা পড়েছি যে আলিফ মা ক্বাবলা মাফতুহ, ঠিক আছে, আল আলিফু মা ক্বাবলাহু মাফতুহ, তাহলে আলিফ হবে এবং এর পূর্বে ফাতহা হবে। হালতে নাসবিতে কি হবে? ইয়া হবে, এর পূর্বে যথাক্রমে ফাতহা হবে। হালতে জাররিতে কি হবে? ইয়া হবে, এর পূর্বে ফাতহা হবে। আচ্ছা, উদাহরণ আমরা দেখব। প্রথমে দেখি মুসান্নার উদাহরণ। মুসান্নার উদাহরণ, জা রাজুলানি, দুইজন লোক এসেছে। তাসনিয়ার উদাহরণ দেখছি আমরা, দুজন লোক এসেছে। তাহলে দুজন লোক যখন এসেছে তখন তারা কোন হালতে আছে? রফার হালতে আছে। তাহলে কি এরব হবে? আলিফ, এর পূর্বে ফাতহা। তাহলে আছে এই যে আলিফ আর এর পূর্বে এই যে ফাতহা, জা রাজুলানি। আচ্ছা, হালতে নাসবিতে কি হবে? ইয়া এর পূর্বে ফাতহা আছে, রাআইতু রাজুলাইনি, এই যে ইয়া এর পূর্বে লামে ফাতহা। হালতে জাররিতে কি হবে? ইয়া এর পূর্বে ফাতহা আছে, বাস একই জিনিস, ঠিক আছে। রাআইতু রাজুলাইনি মারারতু বিরাজুলাইনি, এই যে ইয়া এর পূর্বে ফাতহা। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে মুসান্নার এরাবগুলো। এবার হচ্ছে কিলা এবং কিলতা, ঠিক আছে। জা কিলাহুমা কিলতাহুমা, এই যে আলিফ আসছে, এর পূর্বে ফাতহা আসছে, ঠিক আছে। এখানে রাআইতু কিলাইহিমা ওয়া কিলতাইহিমা, ইয়া আসছে, এর পূর্বে ফাতহা আসছে। মারারতু বিকিলাইহিমা ওয়া কিলতাইহিমা, একই জিনিস। এরপরে কি আসছে? ইসনানে ইসনাতানে, জা ইসনানে ওয়া ইসনাতানে, রাআইতু ইসনাইনে ওয়া ইসনাতাইনে, মারারতু বিইসনাইনে ওয়া ইসনাতাইনে। আশা করছি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আমাদের 5 নম্বর এরব আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের 6 নম্বর এরবে চলে যাব। 6 নম্বর এরবে কি আছে আমাদের? 6 নম্বর এরবেও আমাদের তিন প্রকারের এসএম আছে। একটা হচ্ছে জামা মুযাক্কার সালেম, একটা হচ্ছে উলু, আর হচ্ছে ইশরুনা থেকে তিসউনা, আরবি যে শব্দগুলো, আরবি যে সংখ্যাগুলো, আদদগুলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 6 নম্বর এরব। 6 নম্বর এরবের মধ্যে কয়টা শব্দ বা কয় প্রকারের এসএম? 3 প্রকার। একটা হচ্ছে জামা মুযাক্কার সালেম, একটা হচ্ছে উলু, একটা হচ্ছে ইশরুনা থেকে তিসউনা। আমরা বলেছিলাম ভিডিওর প্রায় শুরুতেই যে জমা 2 প্রকারের হয়, জমা মুকাসসার, একটা হচ্ছে জমা মুকাসসার, একটা হচ্ছে জমা সালেম। তো জমা মুকাসসার সেটা তো আলোচনা গেলই, যেটা ওয়াহেদের ওজন ঠিক থাকবে না, ভেঙে চুরে নতুন করে হবে, এটা হচ্ছে জমা মুকাসসার। আরেকটা হচ্ছে জমা সালেম। একটু আগে আমরা বলেছিলাম যে জমা সালেম আবার 2 প্রকার, মুযাক্কারে সালেম, মুয়ান্নাসে সালেম। 4 নম্বর প্রকারে আমরা মুয়ান্নাসে সালেমের আলোচনা করেছিলাম, আর 10 নম্বর প্রকারে আমাদের মুযাক্কারে সালেমের এরব এসেছে। জমা মুযাক্কারে সালেম কি? যেই জমা মানে যেই ওয়াহেদের শেষে ওয়াও নুন অথবা ইয়ানুন যুক্ত করে জমা করা হয় সেটাকে হচ্ছে জমা মুযাক্কার সালেম বলা হচ্ছে, বা সেটাকে জমা মুযাক্কার সালেম বলে। জমা মুযাক্কার সালেম এবং হচ্ছে উলু, ঠিক আছে, এই শব্দটা, এবং ইশরুনা থেকে তিসউনা, ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউনা, এই যে শব্দগুলো, আরবি আদদের শব্দগুলো, এই 3 প্রকারের এসএম গুলো হালতে রফিতে ওয়াও এর পূর্বে দম্মা হবে, ইয়া এর পূর্বে কাসরা হবে হালতে নাসবিতে, এবং হালতে জাররিতে একই জিনিস, ইয়া এর পূর্বে কাসরা হবে। এবার আমরা উদাহরণ দেখি। প্রথমে জমা মুযাক্কারে সালেমের উদাহরণ দেখি। জমা মুযাক্কারে সালেম কি? মুসলিমুনা, ঠিক আছে। জমা মুযাক্কারে সালেম কি? মুসলিমুনা। মুসলিম শেষে ওয়াও নুন যুক্ত করে এই জমাটা হয়েছে। তাহলে হালতে রফাইতে এটা কি হবে? হালতে রফাইতে হবে ওয়াও এর পূর্বে দম্মা আছে কিনা দেখি। এই যে জা মুসলিমুনা, ওয়াও এর পূর্বে দম্মা আছে, দ্যাট মিন্স ওকে। এরপরে হালতে নাসবিতে ইয়া এর পূর্বে কাসরা, এই যে রাআইতু মুসলিমিনা, এই ইয়া এরপরে এই যে মিমের শেষে জের। আর হালতে জাররিতে একই জিনিস, ইয়া এর পূর্বে কাসরা, মারারতু বিল মুসলিমিন, ঠিক আছে। এবার প্রশ্ন আসতে পারে তাহলে নুনটা কেন? নুন কেন? এই নুনটা হচ্ছে জমার নুন, ঠিক আছে, এটা হচ্ছে জমার নুন।
মুসলিমিনার শেষে যে নুনটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে জমার নুন, আর জমার নুন সর্বদা মানে জবর বিশিষ্ট হয়। আর এখানে হচ্ছে এই যে রজলানের শেষে, রজলাইনের শেষে যে নুন দেখা যাচ্ছে এটা হচ্ছে তাসনিয়ার নুন, আর আমরা জানি যে তাসনিয়ার নুন সর্বদা জের বিশিষ্ট হয়। ওকে, এমনি ভাবে একই সাথে উলু শব্দগুলো, যা উলু মালিন, উলু মালিন সাহিব মাল, মানে মালওয়ালা, মালওয়ালারা এসেছে, ঠিক আছে। রাআইতু উলি মালিন মারারতু বি উলি মালিন। এরপর ইশরা থেকে সোনা যদি দেখি, যা ইশরুনা মারার, রাআইতু ইশরিনা মারারতু বি ইশরিনা। আচ্ছা, তো বিফাদলিল্লাহ আমরা 9 প্রকার এসএম এর 6 প্রকার এসএম শেষ করে ফেলেছি। এরপরে আমরা 7ম নাম্বার এরবে যাচ্ছি। 7ম নাম্বার এরবে 2টা এসএম এর প্রকার, ঠিক আছে। 7ম নাম্বার এরবে 2টা এসএম, এটা হচ্ছে 7 নাম্বার এরব গ্রহণ করে। কি কি? একটা হচ্ছে ইসমে মাকসুর, আর আরেকটা হচ্ছে গয়রুল জামে মুযাক্কার সালিম মুদাফান ইলা ইয়া মুতাকাল্লিম। আচ্ছা, এটা হচ্ছে ইসমে মাকসুর। ইসমে মাকসুর কি? ইসমে মাকসুর হচ্ছে যে এসএম এর শেষে আলিফে মাকসুর থাকে, আলিফে মাকসুর থাকে, সেটাই হচ্ছে ইসমে মাকসুর। আচ্ছা, গেল এই যে আসা শব্দটা, হ্যাঁ। আর আলিফে মাকসুর কাকে বলে? যে আলিফের পরে সাধারণত হামজা থাকে না, ঠিক আছে। আলিফের পূর্বে জবর থাকে কিন্তু পরে কি হামজা থাকে না, যেটা হচ্ছে ইসমে মাকসুর। আর যদি হামজা থাকে তাহলে সেটা হয়ে যাবে আলিফে মামদুদা, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে ইসমে মাকসুর, ইসমে মাকসুর হচ্ছে যে এসএম এর শেষে আলিফে মাকসুর থাকে, আলিফে মাকসুরা থাকে, তাকে ইসমে মাকসুর বলা হয়। এটা হচ্ছে একটা। আর 14 নম্বরে হচ্ছে গয়রুল জামা মুযাক্কার সালিম মুদাফান ইলা ইয়া মুতাকাল্লিম, মানে জমা মুযাক্কার সালিম ব্যতীত অন্য যে কোনো শব্দ যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফাত হয়। কি বললাম? জমা মুযাক্কার সালিম ব্যতীত অন্য যে কোনো শব্দ যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফাত হয়, তাহলে জমা মুযাক্কারে সালিম কোনটা? এই যে জমা মুযাক্কারে সালিম, এই যে মুসলিমুনা বা এরকম মুসলিমুনা, মুসলিহুনা, ঠিক আছে, মুফসিদুনা, এগুলো হচ্ছে জমা মুযাক্কারে সালিম। এখন জমা মুযাক্কারে সালিম ব্যতীত অন্য যে কোনো শব্দ কি হতে পারে? হতে পারে কিতাবুন, হ্যাঁ, হতে পারে কুরসিয়ুন, যে কোনো শব্দ জমা মুযাক্কারে সালিম ব্যতীত অন্য যে কোনো শব্দ, সেটা কি হবে? ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফাত হবে। ইয়া মুতাকাল্লিম কি? ইয়া মুতাকাল্লিম হচ্ছে ইয়া সমান সমান কি? কিতাবি, ঠিক আছে। কুরসি এর সাথে যুক্ত করলে কি? কুরসি। এই হচ্ছে ইয়া মুতাকাল্লিম। তো জমা মুযাক্কার সালিম ব্যতীত অন্য যে কোনো শব্দ যদি ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফাত হয়, তাহলে হালতে রফিতে, হালতে নসবিতে, হালতে জাররিতে ইসমে মাকসুর এবং গয়রে জামা মুযাক্কার সালিম মুদাফান ইলা ইয়া মুতাকাল্লিম, এই শব্দগুলো হালতে রফিতে, হালতে নসবিতে, হালতে জাররিতে 3 অবস্থায় তাকদীরি এরাব, মানে অপ্রকাশ্য এরাবের মাধ্যমে, অপ্রকাশ্য এরাবের মাধ্যমে এগুলো এরাব গ্রহণ করে। হ্যাঁ, তাকদীরি দম্মা, এখানে দম্মা হয় ঠিকই, কিন্তু সেটা তাকদীরি, সেটা অপ্রকাশ্য। তাকদীরি ফাতহা, সেখানে ফাতহা ঠিকই হয় হালতে নাসবিতে, কিন্তু অপ্রকাশ্য। তাকদীরি কাসরা, এখানে হালতে জাররিতে কাসরা ঠিকই হয় কিন্তু অপ্রকাশ্য। উদাহরণ কি? যদি আমরা উদাহরণ দেখতে চাই তাহলে ইসমে মাকসুরের এই যা আল আসা অথবা যা আসান, হ্যাঁ, রাআইতুল আসা, মারারতু বিল আসা, ইসমে মাকসুর। আর গয়রে জামা মুযাক্কার সালিমের ক্ষেত্রে যা গুলামি, যা কলামি, যা কিতাবি, ঠিক আছে। নসবের ক্ষেত্রে রাআইতু গুলামি, মারারতু বি গুলামি, কোনো চেঞ্জ আসতেছে না, ভিতরে ভিতরে চেঞ্জ আসছে কিন্তু বাহ্যিক ভাবে কোনো চেঞ্জ আসছে না। এটাই হচ্ছে তাকদীরি এরাব। তো আলহামদুলিল্লাহ আমরা 7 প্রকার এরাব শেষ হয়ে গেছে। আর এরপর হচ্ছে 2টা প্রকার এসএম আছে। একটা হচ্ছে 8ম নম্বরে ইসমে মানকুস, আর 9ম নম্বরে আছে জমা মুযাক্কার সালিম মুদাফান ইলা ইয়া মুতাকাল্লিম, ঠিক আছে। আমাদের 7 নাম্বার আমাদের 7 নাম্বার এরাব শেষ হয়ে গেছে। এবার আমাদের 8ম এবং 9ম নাম্বার এরাব বাকি রয়েছে। এই 2 প্রকারে বা এই 2 প্রকার এরাবে 2টো করে এসএম আছে। প্রথমে 8 নাম্বারে 15 নাম্বার, 8 নাম্বার এরাবে 15 নাম্বার এসএম, সেটা হচ্ছে ইসমুল মানকুস। ইসমুল মানকুস, ইসমুল মানকুস গুলো কি? ইসমুল মানকুস কাকে বলে?
ইসমুল মানকুস বলা হয় এমন একটা শব্দ যে শব্দের শেষে ইয়া আছে এবং তার পূর্বে জের আছে, এটাকে ইসমুল মানকুস বলা হয়। যে শব্দের শেষে ইয়া আছে এবং তার পূর্বে ইয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে ইসমুল মানকুস। ইসমুল মানকুস এটাও তাকদিরি ভাবে হয়, তবে ফাতহাটা হয় হচ্ছে লফজি ভাবে, মানে প্রকাশ্য ভাবে, ঠিক আছে। মানে হালতে রফিতে এটা তাকদিরি দম্মা ধরা হয়, হালতে নাসবিতে লফজি ফাতহা মানে প্রকাশ্য ফাতহা ধরা হয়, এবং হালতে জাররিতে তাকদিরি কাসরা ধরা হয়। যেমন এখানে আছে, যেমন জা আল কাদি অথবা জা কাদিন যদি নাকেরা বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে হালতে রফিতে। এখানে উজ্জু দম্মা ধারা এটার এরব প্রকাশ পেয়েছে। আর হালাতে নাসবিতে ফাতহায়ে লফজি, এখানে আমাদের বলতে হবে রাআইতুল কাদিয়া। ইসমুল মানকুস যে শব্দগুলো আছে হালাতে নাসবিতে প্রকাশ্য ফাতহার মাধ্যমে এখানে এরব জাহির হয় বা এরব প্রকাশ হয়। তাহলে রাআইতুল কাদিয়া অথবা রাআইতু কাদিয়ান। আর হালতে জাররিতে মারারতু বিল কাদি, তাকদিরি ভাবে, হ্যাঁ, অপ্রকাশ্য ভাবে মারারতু বিল কাদি, এখানে আর কাসরা কি করবে না, প্রকাশ পাবে না, মারারতু বিল কাদি অথবা মারারতু বিকাদিন। আচ্ছা, একেবারে শেষে 9 নাম্বার এরব এবং 16 নাম্বার এসএম। এটা হচ্ছে জামায়ে মুযাক্কারে সালেম মুদাফুন ইলাইহি মুতাকাল্লিম অথবা মুদাফুন ইলাইহি মুতাকাল্লিম। এটা মানে প্রত্যেক জামা মুযাক্কারে সালেম, প্রত্যেক জামা মুযাক্কারে সালেম, যে জামা মুযাক্কারে সালেমকে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফাত করা হয়েছে। আমাদের এটা কি ছিল, গয়রে জামা মুযাক্কারে সালেম মুদাফ ইলাইহি মুতাকাল্লিম, অর্থাৎ জামা মুযাক্কারে সালেম না, জামা মুযাক্কারে সালেম ছাড়া অন্য কোনো শব্দ, জামা মুযাক্কারে সালেম ছাড়া অন্য কোনো শব্দ যেটাকে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফাত করা হয়েছে, এটা হচ্ছে 14 নাম্বার। আর 16 নাম্বার হচ্ছে জামা মুযাক্কারে সালেমকে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফাত করা হয়েছে। যেমন জামা মুযাক্কারে সালেম কি, মুসলিমুনা, যদি এখানে যুক্ত করে দেই মুসলিমুনা, মুসলিমুনা ইয়া, এখানে একটা তালিল হয়, হ্যাঁ, মুসলিমুনা যোগ ইয়া, এখানে একটা তালিল হয়, এই তালিলের মাধ্যমে এটা হয়ে যায় মুসলিমিয়া, তালিলের মাধ্যমে সেটা কি হয়ে যায়, মুসলিমিয়া। তো এই যে যত এই রকমের শব্দ আছে, এই শব্দগুলো আমাদের হালতে রফিতে, এই শব্দগুলো হালতে রফিতে তাকদিরি ওয়াও ধারা এটার এরব প্রকাশ হয়, ঠিক আছে। তাকদিরি ওয়াও প্রকাশ তো হয় না, অপ্রকাশ্য ভাবে এটার এরব হয়। এবং হালতে নাসবিতে ইয়ায়ে লফজি, আর একইভাবে হালতে জাররিতেও ইয়ায়ে লফজি ধারা এরব প্রকাশ পায়। যেমন হচ্ছে যা মুসলিমিয়া, এখানে এটা মনে ছিল মুসলিমুনা ইয়া, ঠিক আছে, এটা তালিল হয়ে গেছে যা মুসলিমিয়া, এটা হচ্ছে হালতে রফিতে ওয়াবে তাকদীরের মাধ্যমে হয়েছে। ওয়াবে তাকদীরে কোথায় দেখতে পাচ্ছি না, যেহেতু ওয়াবে তাকদীরি অপ্রকাশ্য এরব, অপ্রকাশ্য ওয়াও। এরপরে হচ্ছে হালতে নাসবি, হালতে নাসবিতে হচ্ছে ইয়ায়ে লফজি দিয়ে, ইয়ায়ে লফজি রাআইতু মুসলিমিয়া, ঠিক আছে। আর একই সাথে হালতে জাররিতে হচ্ছে ইয়ায়ে লফজি দিয়ে মারারতু বি মুসলিমিয়া। তো এই ছিল মোটামুটি আমাদের এক নজরে 16 প্রকার এসএম এর 9 প্রকার এরবের আলোচনা। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে 16 প্রকার এরবের 16 প্রকার এসএম এর 9 প্রকার এরবটা যদি আমরা বুঝতে চাই, আমাদের কিন্তু অবশ্যই প্রথমে নাহু সরফের অন্যান্য যে টপিকগুলো আছে, অন্যান্য যে পার্টগুলো আছে, সেগুলো সম্পর্কে ধারণা নিয়ে এরপর আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। ওইগুলো সম্পর্কে যখন আমাদের ধারণা হয়ে যাবে, তখন আলহামদুলিল্লাহ এই যে চার্টটা আছে, এই চার্টের কোনো কিছুই আমাদের কাছে অপরিচিত থাকবে না, হ্যাঁ, না জানা থাকবে না, জানা থাকবে, বোঝা থাকবে। এই চার্টের ফায়দা আমরা তখন নিতে পারবো, এই ক্লাসের ফায়দা আমরা তখন নিতে পারবো, এবং এই 16 প্রকার এসএম এর 9 প্রকার যে এরব, সেটা অনুযায়ী আমরা এরব দিতে পারবো এবং আমরা সাবলীল ভাবে এবারত পড়তে পারবো, এবারত পড়ার ক্ষেত্রে সাবলীলতা অর্জন করতে পারবো। তো সকল শিক্ষার্থীরা, আজকে এই ছিল আমাদের 16 প্রকার এসএম এর উপর একটা সংক্ষিপ্ত ক্লাস। আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসায় নাহু এবং সরফের আলাদা আলাদা স্পেশাল কোর্স তোমরা আত-তাদরিস অনলাইন মাদ্রাসার ওয়েবসাইটে পেয়ে যাবা, যে কোর্সগুলোর মাধ্যমে তোমরা নাহু এবং সরফ, তাহকিক এবং তারকিব এবং ইবারত পড়া থেকে শুরু করে আরবি ভাষাতে তোমরা দক্ষতা এবং যোগ্যতা অর্জন করতে পারবে। তো আগ্রহীদের জন্য সেই আত-তাদরিস অনলাইন মাদ্রাসার কোর্সগুলোর দাওয়াত রেখে আজকে এই সংক্ষিপ্ত ক্লাস এখানেই শেষ করছি। আশা করছি ক্লাসটা উপভোগ্য ছিল
এবং আশা করছি সংক্ষিপ্ততার মধ্যে অল্প করে যে বোঝানোর প্রয়াস, সেটাতে আল্লাহ তাআলা যদি চান তাহলে সফল হয়েছি। শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।